গুড মর্নিং। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠি না, আবার সেই বৃষ্টি, আর তার সাথে আজকের আছে ঝড়, আর মাঝে মাঝে বাজও পড়ছে। মনে হয় আজকে সারাদিনটা খুবই ঝড় বৃষ্টি হয়ে কাটবে। দেখছো গাছের পাতাগুলো কী জোরে নড়ছে, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়েছে আর কি। এটা বলছি আমি সকালে 6টার সময়, আমি যখন ঘুম থেকে উঠি তখন। আর এখন একটু বেলার দিকে, ওই এখন বাজে 9:30 দিকে। তোমাদের দাদা রেডি হচ্ছে, স্কুলে যাবে। আর রেয়াংস এখানে ঘুম থেকে উঠে একটু সাইকেল চালাচ্ছে। ওর ঘুম থেকে উঠে একটু সাইকেল না চালালে ওর ভালো লাগে না, তাই সাইকেলটা চালাচ্ছে। কীভাবে চালাচ্ছে দেখো, পা পাচ্ছে না, পুরো প্যাডেলও ঘোরাতে পারে না, তাই একটু একটু করে ঘোরায়, আবার টেনে এদিকে নেয়, আবার ঘোরায়। দেখেছো, টেকনিকটা শিখে গেছে। কিন্তু পা না পেয়েছে তো কী হয়েছে, সাইকেল কিন্তু চালাতে হবে। ওই যে সাইকেল চালিয়ে নিচ্ছে। আর পিছনে দেখেছো ওর বলকে রেখেছে, আর সামনে দেখো ফ্ল্যাগ লাগানো আছে। ওটা হচ্ছে 15 আগস্টে ওর পাপা নিয়ে এসেছিলো। আর এখানে আমাকে ভেঙাচ্ছে। আর ওর পাপার দেরি হয়ে গেছে। ওর পাপা শুধু প্রত্যেক দিনই লেট হয়ে যায়, যাওয়ার সময় ট্রেন ধরার জন্য ছোটাছুটি করে। ওই যে বসে আছে, বসে বসে ওর সক্সগুলো পরে নিচ্ছে, তারপর বেরোবে আর কি। আমি ওই জিজ্ঞেস করছিলাম যে তোমার এত লেট হয় কেন? বললে লেট হয়ে যায়, একটু বসে পেপার পড়ি, তাই জন্য লেট হয়ে যায়। আর বসে তো পেপার পড়তেই থাকবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পেপারই বসে পড়ছে। একটা মানুষ টাইম দেখে তো পেপার পড়বে, ওইসবে কোনো হুঁশ নেই, শুধু পেপার পড়েই যাচ্ছে। আমার তো মনে হয় মাঝে মাঝে উনি পেপার পড়ে, পেপারে কি লেখা আছে সেগুলো একটা পরীক্ষা দিতে যাবে মনে হয়, এমন মন দিয়ে পড়ে। মানুষ বইও এত মন দিয়ে পড়ে না। আর তোমার দাদা এই যে এক ঢোকে সব জল এরভাবে খায় না, আমি এরকম একদমই খেতে পারি না। ওই যে জিজ্ঞেস করলাম যে তুমি ট্রেন ধরতে পারবে, টাইম দেখে নিল, বলছে হ্যাঁ। এখন ছুটবে। আর ব্যাগে আমি সব জিনিসপত্র ভরে দিয়েছিলাম, এখন ও ছাতা বের করে দিচ্ছে। আমি বললাম সকালে কিন্তু বৃষ্টি হয়েছিল, তুমি ছাতা বের করে দিও না, আবার ভিজে যাবে, তাই আবার ভরে নিল। এই আবার মোবাইল চার্জে দিয়েছিল, সেটাকে বের করে নিল। এইসব যাওয়ার আগে আমাকে বলছিল যে তুমি কি আজকে বাজারে যাবে, তাহলে বিকালে রেডি হয়ে থাকবে। আর এই যে রেয়াংস, এই দেখো কীভাবে নামবে, দেখো সাইকেল থেকে। ওর বাবাকে এখন বাই বাই বলতে যাবে। আর ও বাবা চলে গেলে তারপরে ওকে ব্রাশ করিয়ে রেডি করে ওকেও স্কুলে যেতে হবে। দেখো এখন একটু বৃষ্টিটা নেই, একটু রোদ বেরিয়েছে, তাই জন্য দেখো রাস্তাগুলো একটু শুকনো আছে। সকালে কী জোরে বৃষ্টি হচ্ছিল তোমাদের দেখালাম, আর এখন দেখো একটু রোদ বেরিয়েছে। এই বৃষ্টি এই রোদ, কোনো ঠিক নেই। তোমাদের দাদা ওই যে চলে যাচ্ছে। আর এই যে রেয়াংস, এখন ও স্কুলে যাবে, আমাকে বলছে যে আমাকে রেডি করিয়ে দাও, আমি স্কুলে যাব। আর সারাদিন সেইভাবে কোনো কি বলবো, ভিডিও করা হয়নি, কারণ প্রচুর একটু কাজ ছিল, তাই জন্য। আর এখন সন্ধ্যাবেলা রেয়াংস বেরিয়েছে ওর পাপার সাথে, মেলায় যাবে। মেলায় গিয়ে ওই যে একটা মিকি মাউস টাইপের বসে না, সেইগুলোতে উঠবে। ও মেলায় আগের দিন দেখিয়েছিলাম, মেলায় ও শুধু যায় ওইটাই চড়ার জন্য। আর এই যে এরোপ্লেন, গাড়ি, বাইক, সেই সার্কেলের মতো থাকে না ঘোড়ায়, ওর উপরেও বসবে, এইসব জন্য যাবে। আরও কিছু খেলনাপাতি তো আছেই সঙ্গে। মেলায় গেলে এখন মিনিমাম 300-400 টাকা খরচ করবে, তারপরে গিয়ে বাড়ি আসবে। আবার খাওয়ার জিনিস আছে,
তো পাপা ওকে নিয়ে যাচ্ছে, না হলে মানে বাড়িতে থাকতেই চাইছে না। ওকে যত বলা হয়েছে যে মেলা উঠে গেছে, যেতে হবে না, ও বলছে তাহলে চলো যাই, আমি দেখে আসি মেলা সত্যিকারে উঠে গেছে না আছে, ও গিয়ে দেখে আসবে। ওই জন্য পাপা ওকে নিয়ে যাচ্ছে। ঘরের সামনে এই রাস্তাটা ঠিক হয়ে গেছে বলে তোমাদের দাদা গাড়ি বের করতে পারছে সুন্দরভাবে, না হলে তোমরা তো দেখেছো কিছুদিন আগে রাস্তাটা কি বাজে হয়েছিল, একদম গাড়ি বের করতে পারতো না। এই যে রেয়ান্স আমাকে বাই বাই বলে দিচ্ছে, আমি বাই বাই করলেও আমার জন্য খাবার নিয়ে আসবে, এমনি ওকে বলছিলাম। বলো ঠিক আছে, আমাকে মাথা নেড়ে বলছে ঠিক আছে নিয়ে আসবো তোমার জন্য খাবার। এই যে তোমার দাদার মনে হয় ফোন এসেছে, হ্যাঁ ফোন এসছে আর কি, তাই জন্য দাঁড়িয়ে একটু ফোনটা দেখে নিল। অনেক সময় না কাস্টমার কেয়ারও ফোন করে, এত ফোন করে। দেখো রেয়ান্স গেছিল, কোথায় গেছিলে বাবা? আমি মেলায় গেছিলাম। মেলায় গেছিল, মেলা থেকে কি এনেছো দেখাও। মেলা থেকে খেলনা এনেছি। খেলনা? এইটাই দেখো, এটা নিয়ে এসছে ওয়া, ওগুলো সব জানে ও, তাও নিয়ে এসেছে। এই দেখো এটা একটা 1 2, আর এটা কি? এটা এবিসিডি। এবিসিডি। আর এই একটা নতুন ওর কাজে লাগার জিনিস নিয়ে এসছে, এটা এটা কি বাবা? এটা তো কিবোর্ড। এটা হচ্ছে মানে লিখবে, আর ওর সামনে এই যে কিবোর্ড লিখবে, এটা এলইডি লাইট টাইপের, আর লিখবে আর উপরে টিপবে, তাহলে এটা কি হবে না, দেখি লেখো দেখি বাবা, এ লিখেছ? হ্যাঁ, এবারে কি করবে? ডিলিট করবে, এটাকে ডিলিট করবে। এই যে কই হচ্ছে না তো, এটাকে অন করতে হবে তারপরে হবে। এখন মেলা থেকে ওই রোল নিয়ে এসেছিলো, ওই রোল মা ছেলে দুজনে মিলে খাচ্ছি, কারণ খুব খিদা পেয়ে গেছিলো, আর রেয়ান্সেরও খিদা পেয়ে গেছিলো, আমারও খিদা পেয়ে গেছিলো, তাই দুজনে মিলে খাবারটা খেয়ে নিচ্ছি। আর রেয়ান্সে একটা আছে, সেটাই ওর ভুল করে, আমি কি করেছি না, লঙ্কা ছাড়াটা ওকে না দিয়ে লঙ্কা যেটা আছে সেইটা দিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়ে ওর খুব কষ্ট হয়েছে, তাই জন্য এখন লঙ্কা যে ছাড়াটা সেটা ওকে দিচ্ছি। আর জলের বোতল নিয়ে এসলো, কিন্তু জলের বোতলে জল নেই, আর অ্যাকোয়াগার্ড উপরে ওর হাতও পাবে না। না ক্যারেট না, ছিঁড়ে দেবো না। মেনে পাবো। কি নিও।
Popcorn, yes. Number 6. No. এটাও পরের দিনের ভিডিও। তো আমরা আজকে বৃহস্পতিবার যেহেতু, তো বাড়িতে আমাদের নিরামিষ হয়, তো এটা হচ্ছে কলরা আর আলু ভেজেছিলাম, আর সেটা হয়ে এসছে। তো বৃহস্পতিবারে নিরাম রান্না হয়, তো তাই রেয়াংসে খুব কষ্ট হয়, তাই একটু ওর মনের মতো কিছু করার চেষ্টা করি। কলরা উচ্ছেটা ভাজা হয়ে গেলে ওর একটু সয়াবিনের তরকারি করব। ওইটা ও ছোটো চিকেন বললে একটু খায়, বলবে ছোট চিকেন এটা, তাও ওর ভালো লাগে না, বলবে যে আমি বড় চিকেন খাবো, ছোট চিকেন খাবো না। তাই ওই আর কি। এই যে কলা আলু ভাজা তোমার দাদাকে দিয়েছিলাম টিফিনে, আর এইটুকু আছে। আর এটা এই যে সয়াবিন আলু কষা, আর এটা পেঁপে, কুমড়ো, গাজর, ঝিঙে এইসব দিয়ে একটা তরকারি, এতে ভাত আছে। এই যে আমরা 3 জন খাবো, তোমাদের দাদা তো স্কুলে খায়, আর আমরা 3 জন খাবো আর কি। আজকে এই যে সয়াবিন আর আলু তরকারিটা খুবই টেস্টি হয়েছিল, কেননা ওটা আমি মশলাতে দই দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। আমাদের এখানে বৃষ্টি মানে আজকের হয়নি, তো দেখলে প্রচুর প্লেন যায় আমাদের এখানে, মানে সারাদিনে মিনিমাম 50টা প্লেন যায়, তাই আর কি তোমাদের ভাবলাম একটু দেখিয়ে নিই। আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই আমি সেগুলো তুলে নিচ্ছি। আর আমার মাথায় ওই ফুলটা দেখছো, ওই ফুলটা দিয়ে একটু রিলস বানাচ্ছিলাম, তাই ওই মাথায় ওইরকমই আছে, আমার মনেই নেই ওটা বের করতে হবে, তাই ওরকম থেকে গেছে। আর আমার মাথায় ফুল লাগাতে এমনিও খুব ভালো লাগে। আমি যখন কলেজে পড়তাম তখন এইসব পার্টিসিপেট করা, নাচ গানে সব কিছুতে পার্টিসিপেট করতাম, এখন বন্ধ হয়ে গেছে সব। কলেজের দিনগুলো আর কি ফিরে আসবে বলো? সেই দিনগুলো প্রচুর মিস করি আমি। কোনো চিন্তা ছিল না, কোনো টেনশন ছিল না, সবথেকে বড় কত বন্ধু বান্ধব ছিল, লাইফটা যেন এনজয় করতাম আমরা। আর এখন সেগুলো মানে যদি চাইও সেই লাইফ এখন পাবো না, কারণ সব বন্ধু বান্ধবরা তাদের নিজেদের লাইফে ব্যস্ত হয়ে গেছে। আমি যেমন আমার লাইফে ব্যস্ত হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। সংসার নিয়ে কি আর এত আনন্দ করা যায়? যখন একা ছিলাম তখন খুবই আনন্দ করেছি। আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে হয়, তাই না? তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এখন নিচে চলে যাই। সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা দিতে হবে। আর রাত্রেবেলা দেখো এই যে সিমুই বানিয়েছি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, রাত্রেবেলা একটু মিষ্টি কিছু না বানালে ভালো লাগে না, তো একটু সিমুই বানিয়েছি। হয়ে এসছে আর একটুখানি আর কি, হয়ে গেলে নামিয়ে নেবো। আর রুটি করেছি, আর দিনের বেলা ওই যে সয়াবিন আলু কষা করেছিলাম ওই তরকারি আছে, আর ওই পেঁপে যে তরকারি করেছিলাম একটা সবজি তরকারি, সেটাও আছে। দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।
গুড নাইট, আবার একটা ভিডিওতে দেখা হবে।